গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম লামাহাটা ইকো পার্ক। এটা অ্যাকচুয়ালি যখন দার্জিলিং থেকে কেউ কালিম্পং বা শিলিগুড়ি যাচ্ছে তো পেশক রোড ধরে যদি যায় তাহলে এই লামাহাটার ইকো পার্কটা পড়বে। তোমাদের ভিউ দেখিয়ে দিই। ঠিক আছে, ওয়ান টাইপ অফ যেটা আমরা লেপ্চা জগতে যে পাইন ফরেস্টটা দেখি, ঠিক আছে, তো লেপ্চা জগতে পাইন ফরেস্ট মানে কি, লেপ্চা জগতে শুধু পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্টের ভেতরে গিয়ে আপনার ছবি তুলতে পারবে, কিন্তু এটা ইকো পার্ক বানিয়ে রেখেছে। আর এখানেও যাওয়ার রাস্তা আছে, এই এদিকে পাইন ফরেস্টের ছবি তুলতে হবে, ওখানে একটা আই লাভ লামাহাটাও লেখা আছে, ছবি তোলাই যেতে পারে, ভালো বেশ। আমিও প্রথমবার এলাম, আমিও কোনোদিন আসিনি, কিন্তু হ্যাঁ এটা কি আমি মানে যখন ফিরতাম মানে তখন কোনোদিন দার্জিলিং থেকে বাড়ি মানে শিলিগুড়ি যাচ্ছি তো দেখেছি, কোনোদিন উঠিনি, কোনোদিন আসিনি, প্রথমবার। কি ভিউ, তোমার ভিউটা দেখো। এখান থেকে ভিউটা জাস্ট সুন্দর পাহাড়, আর যদি তো তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা। একটা টাওয়ার মতো করা আছে, এই টাওয়ারটা যদি উঠতে দেয় তো উঠবো আমরা। ভিউ পয়েন্ট দেখার জন্য জাস্ট পয়েন্টটা এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। আর ওইখানে ছবি তুলছে সবাই, ওখানে সবাই ছবি তুলছে, আছে আই লাভ লামাহাটা। তো ওখানে সুন্দর জিনিস আমরা এখানে দেখলাম, এখানে একটা লেক, একটা পন্ড টাইপের আছে, তো ওখানে আমরা যাচ্ছি এখন হাইকিং করে। 750 মিটার আছে। আমরা সালকিয়া মানুষ, এ তো আমাদের অভ্যাস নেই পাহাড়িদের মতো, যেন আমাদের শ্বাস ফুলছে, তাও দেখি ওরা যেতে পারি। কিন্তু যেতে খুব সুন্দর লাগছে, পুরো পাইন বনের মধ্যে দিয়ে পাথর ভরা সিঁড়ি ভেঙে ভেঙে। আমাদের শ্বাস ফুলছে আস্তে আস্তে, আমরা রেস্ট করছি, এখন অতটা উপরে উঠতে হবে আমাদেরকে, কিন্তু বহুত টাফ তো নয়, কিন্তু আমাদের তো অভ্যাস নেই, আমাদের কষ্ট হচ্ছে। 20 টাকা তোকে আর কি পন্ড দেখাবে ভাই, গুরুদম্বা থরি দেখাবে। দেখি কষ্টের কিরম পরিণয় পাই। তো ফাইনালি আমরা এরকম রাস্তা শর্টকাট চড়াই করে পন্ডের আশেপাশে পৌঁছে গেছি। এখানে খুব সুন্দর পরিবেশ, এটা হচ্ছে পন্ড মানে লেক, এখানে সব বিক্রি হবে। লেকটাকে আসো দেখাই, লেকে জল নেই বেশি, লেক প্রায় শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা লেক, এটাতে জল পুরো থাকলে ভালো হতো, কিন্তু এখন জল বেশি নেই, কিন্তু এখন জল বেশি নেই। আপনাদের কি বলছে দেখুন, কি বলছে পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ পরিবেশ তো অসাধারণ, এই লেকটাই জল নেই, ঠিক আছে। মিনিমাম 750 কিলোমিটার মতো, 750 কিলোমিটার বলছি, 750 মিটার মতো ট্রেকিং আছে, বেশ ভালোই উঁচুতে। যারা খুব বয়স্ক আছে, হ্যাবিচুয়েট নয়, তাদের জন্য অনেক কষ্টকর হবে। মাঝে মাঝে বসার জন্য টেবিল করা আছে, বেঞ্চ মতো পাতা আছে, কিন্তু তাও অনেকটা উপরে। এই দেখুন এখানে একটু জলটা একটু গাঢ় টাইপের, সবুজ জল, এখানে সিঁড়ি আছে,
নামা যাবে। জল থাকলে একটু বেশি ভালো লাগতো, জলটা দিই না। লেকের পাশ দিয়ে রাস্তা করা আছে। এখানটা প্রায় ভালোই জঙ্গল, পুরোটাই পাইন ফরেস্টের মাঝখানে পুরো লেকটা। ভয় লাগে সাপটাপ যেন না বেরিয়ে গেছে, পুরো হয়ে গেছে, ভাবিয়ে গেছে। আমি এখন ঘুরে যাচ্ছি। বন্ধুর থেকে জেনে নেওয়া হোক যে লেকটা কিরম লেগেছে ওনার, কি বলুন আপনি লেকটার ব্যাপারে। এত সুন্দর লেকটাকে আপনি কীভাবে কী হিসাবে ডিসক্রাইব করবেন? সুন্দর, ট্রেকটা সুন্দর। আর এই লেকটা আমার মনে হয় এই টাইমে বেকার আসা, বাট ট্রেকটা খুব সুন্দর, ট্রেকটা সত্যি খুব ভালো লেগেছে। বাট এই লেক দেখার জন্য ট্রেক করা বেকার। ওয়ে টু পন্ড যেগুলো লেখা আছে ওটা বেকার, বাট এমনি ট্রেক করো, খুব সুন্দর লাগবে। ট্রেক করে এখানে এসে বসো, ট্রেকিংয়ের জন্য ঠিক আছে, বাট এই লেক দেখার জন্য এত দূর এসে কোনো লাভ নেই। আর বয়স্কদের জন্য তো প্রেফারেবলই নয়, আরামসে। ওটাই বললাম, বয়স্করা পারবে না। আর ছবি ফবি তোলো, ব্যাস। আমাদের ক্যামেরা বেরিয়ে পড়েছে, এবার আমরা ফটোগ্রাফি দিচ্ছি। তো আমরা এখন বসে গেছি মোমো খেতে, ভেজ মোমো 60 টাকা করে, আর দুধ চা 20 টাকা করে খাচ্ছি আমরা এই সুন্দর প্রকৃতির মাঝখানে বসে। খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে, ফটোগ্রাফি করছে। তো আমি এখন খেয়ে দিয়ে ওপরে উঠছি। উপরে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, খুবই সুন্দর। এই পুরো এই ভিউ পয়েন্ট, এটা এর ওপরে উঠে এখন ফটো তুলবো আমরা। তো আমরা এখন নামছি, ও নামছে ওখান দিয়ে, আর আমি নামছি শর্টকাট ওয়েতে, মানে এইখান দিয়ে। তো নাবি, একটু পেছল আছে বাট চলে যাবে। ওর একটু জুতোটার প্রবলেম আছে, কিন্তু আমার জুতো ঠিকঠাক আছে বলে আমি নেমে যাচ্ছি এই দিক দিয়ে, একটু শর্টকাট মেরে মেরে। আর দেখা যাক কতদিন নামতে হবে। আর অনেকটাই সময় কাটালাম এখানে, এবার নামতে হবে তাড়াতাড়ি, নেমে তাড়াতাড়ি যেতে হবে আমাদের কাগে। তো কাগে পৌঁছাতে হবে। আবার কোথায় গেলি বে? যেত কোথায় বে? কোথায় চলে গেলি বে? ও অনেক তাড়াতাড়ি নেমে গেছে, আমাকে নামতে হবে। আবে তুই ভুল জায়গায় চলে গেছিস ভাই, তুই কোথায়? ও অন্য দিক দিয়ে তাড়াতাড়ি নেমে গেছে মনে হয়। তো আমিও নামছি, এবার দেখা যাক। এই রাস্তাটা দেখো, টাফ রাস্তা, টাফ টাফ টেরেন দিয়ে আমরা নামছি। বাইকেও টাফ টেরেন। এদিকে এখানে বেশ কথাগুলো একো হচ্ছে, বেশি নয়, হালকা হালকা একো হচ্ছে, বাট বেটার, খুবই ভালো। আর এটাই বলবো যে উপরে মানে লেকটা যেতে পারেন দেখার জন্য। সেকেন্ড থিং হচ্ছে যে আপনারা উপরে বসে মোমো, ম্যাগি, চা খেতে পারেন। ম্যাগি চা আপনারা খেতে পারেন। আর মোমো, ম্যাগি, চা এগুলো পাওয়া যাচ্ছে, খেতে পারেন। আমাদের খুব রিজনেবল দাম, 20 টাকা চা নিয়েছে। চায়ের দামটা একটু মনে হলো বেশি, বাট ঠিক আছে। আর আমরা খেলাম মোমো, 60 রুপিস ভেজ মোমো,
8 পিস দিচ্ছে, খুবই সুন্দর খেতে। আর আমরা জানেনই পাহাড়ের ব্যবহার খুবই ভালো হয়, তো সত্যি খুবই ভালো ব্যবহার, ঠিক আছে। আর ঠিক আছে, 20 টাকা চা এখানে চলে, এতটা। আসছি, আমরা যাচ্ছি এখন ওই আই লাভ লামাহাটার ওখানে ছবিটা তুলতে, ছবি তুলবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। ও অন্য রুট দিয়ে চলে গেছে, আমি যে রুটটা দিয়ে গেছিলাম সেই রুটটা দিয়েই যাচ্ছি। ও ওখানে দাঁড়িয়ে আছে, দেখো, ও তাড়াতাড়ি পৌঁছে গেছে আমার থেকে তাড়াতাড়ি। আমি যেই রুটটা দিয়ে গেছিলাম সেই রুটটা দিয়েই এসেছি, এদিক দিয়ে তো। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আমরা বহুত তাড়াতাড়ি চলে এসেছিলাম সকালবেলা, তাই জন্য এতটা ভিড় পাইনি, কিন্তু নেমে দেখি এখন অনেক ভিড় হয়ে গেছে, বহুত ভিড়। এই দেখুন, এত লোকজন ছিল না তখন, টিকিটও চেক হচ্ছিল না, আমরা টিকিট কেটেছি অবশ্য কিন্তু চেক হচ্ছিল না, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা অবশ্য যেহেতু সকালে এসেছি ওই জন্য, দেখা যাক এবার যাই আমাদের টার্গেটে।